হেই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবারও ঘুরতে বের হলাম, যাচ্ছি সেই চেনা পরিচিত জায়গায় যেখানে আমরা বারবারই যাই। মানে গত 2 থেকে 3 বার বা 4 বারের মতো আমরা এই জায়গাতেই ঘুরতে আসছি, আবারও ওই জায়গায় যাচ্ছি। মানে কি বলবো, এখানকার রাস্তাগুলো মানে পাহাড়ের ভিতরে রাস্তা গেছে, তারপরে চারপাশে গাছপালা, প্রকৃতির মানে সুন্দর একটা অপরূপ দৃশ্য, যা দেখলে বারবার শুধু ওই জায়গায় যেতে মন চায়। আর আমার যা মনে হয়, টাঙ্গাইলের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে মানে ঘোরার মতো, মানে পাহাড়ি ফিল, পানির ফিল, মানে সব দিক দিয়েই মানে প্রকৃতির সব ফিল যদি পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে মানে এই রাবার বাগানটা আমার জন্য বেস্ট। আমার জন্য বেস্ট না, হয়তো সবার জন্যই বেস্ট হবে, কারণ টাঙ্গাইলের আশেপাশে ভাই এরকম জায়গা একটু কমই আছে আমার জানা মতে। চলেন তাহলে আমাদের গন্তব্য স্থানে যাওয়া যাক। রাবার বাগান যাওয়ার সময় যে রাস্তাটুক সবচেয়ে আমার বেশি ভালো লাগে, সেই রাস্তাটুক হচ্ছে এইটুক রাস্তা। দুই সাইডে সুন্দর গাছপালা, দেখেন মানে দুই সাইডে কত সুন্দর গাছপালা, মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, জাস্ট অসাম। মানে মুখে কি বলবো আমি, আপনারা দেখেন। জানি না ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে, তারপরে আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। দেখেন মানে রাস্তাটা একবারে জাস্ট অসাম। সবচেয়ে আমার বেশি ভালো লাগে এই রাস্তাটুকু। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। যা 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 কিছু দেখা না, যা আরে যা। না তাহলে মোলাদার রাবার বাগানে ভাই যে কয়বার আইছি ওই কয়বারই মানে বিপদ, একটা না একটা বিপদে পড়ছি। একবার আসছিলাম মোলাদা, এখান থেকে ঘুরে গেছিলাম, চিনি না। আবার এই যে এক ড্রাইভার, বালবাকনা ড্রাইভার, পচা কথা কর না এখানে যাওয়ার এখান থেকে, মানে গাড়ির সামনে যায় খালি ঘোরা হালি হয়েছে। কেদার মধ্যে নামে গাড়িটা দিছে বরবাদ করে। কি ঘুম পোলাবান, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, আজকে দিকে ভালো হয়ে যা। আমাদের গাড়ি আবার এখানে রেখে আসছি। তো যাওয়া যাক। যে অবস্থা রাস্তাঘাটের, রাওয়ার বাগান যে কবে হয়েছি ওই কবে মানে একটা না একটা বিপদে পড়ছি। আর এই আনারস, আনারসের বাগান, আনারসের ক্ষেত, সুন্দর আনারস, মধুপুরের আনারস খেতে চাইলে চলে আসেন রাওয়ার বাগান, কোনো সমস্যা নেই। এটা এসে বাচ্চা বেবি বাচ্চা, দারুণ কিন্তু না মুখ দেখতেছে সুন্দরভাবে, মুখ দেখ। ও কইতেছে হোয়াট ইজ দিস, তুই ওটা গাড়িটাতে বরবাদ করতেছে। কার গাড়ি যে ভাই, এইখানে গাড়ি রাখাও কোন ম্যাকলে রাখছে কে জানে। আশেপাশে অনেক বানর, কিন্তু বিশেষ করে বাদাম দিলে যে বানরগুলো খায়, কিন্তু দোকানগুলো বন্ধ। বাদাম দিলে একবার লগে লগে মাথায় উঠে। আর এখানে আরেকটি স্পেশাল জিনিস আছে, আমি দেখাই মাঠের উম্বরা নিয়ে। এটা মনে হয় টাঙ্গাইলের মধ্যে একটাই ভাই, তোর দেখাই। আর বানরগুলা সেই অসম, মাঠ জায়গাটাও বেস্ট। হ্যালো, তাই দেখতেছি। আর এই যে নয় এ নয় দানাটা জিনিস দেখাই, মোদাটা তো কোনোদিন দেখছস, আর বিশ্বাস তুই কোনোদিন দেখাস নাই।
আহই দেখাই দকে আমার একটু হাতে নো ভাই আমি টেক্সিন করি সেইভাবে কি ওটা ইন্ডিয়া কাম ও এটি বলার কথা কস কি বাবা এটাও কি বল সুন্দর কিডি বল এটা টাঙ্গালে এক কিছু ভাই যদি দেয়া লাগে ভাই এটা পানি ভালো পানি হওয়ার কথা তো এটা মনে হয় কানা গল এটা তো অনেক ভালো পানি হওয়ার কথা মানে টাঙ্গাল দিকে আর এই এলাকার পানি তো মনে কর যে ভালো হওয়ার কথা অনেক ভালো এক কেজি এই এলাকার পানি তো ভালো হওয়ার কথা এটা দেখ করছিল ওরা বলে গেল যে হাল্লা করে আমার বাগান আমাকে পোলাবান এনে জীবন টিবল দেখে নাই এই একটা টিবল পায় না মনে হয় এমন ভাব শুরু করে দিছে যে টিবল একখান পাইছি সারাদিন রান্ধবো এই যে একটা মানে কইতাছে জিম করান যাবো সকালে উঠে এটা হচ্ছে রাবার বাগানের মূল কেন্দ্র মানে কেউ যদি ঘুরতে আসতে চায় এখানে আসতে দিব মানে আমি 2 বার আসছি আর আগেও প্রথমবার তো মানে ভুলে গেছিলাম এই জায়গায় না আইসে আর বানর সামনে এই যে ওর উপরে পড়লে তো আমার একবারে জাক্কাস করে দিব প্যাকেটিং হয়েছে হয়েছে এই সবার আনারস প্যাকেটিং হয়েছে তাহলে চলো জায়গা এখান থেকে আমরা আনারস নিলাম পিওর একবারে টাটকা আনারস একবারে ক্ষেতের আনারস এই যে ক্ষেত তারপর ওই যে ক্ষেত তো এই জায়গায় এই যে আনারস একবারে গাড়ি বোঝাই চিন্তা করতেছি আনারস গুলা যাবো কিনা সন্দেহ আছে